আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজান দান করেছেন। আমরা যেন মাহে রমজানের দ্বারা তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই বিষয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদাররা, তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়ার জিন্দেগি যেন তোমাদের মধ্যে এসে যায়, এইজন্য আল্লাহ তাআলা আমাদের রমজান আমাদেরকে দান করেছেন। রমজান এটা কোরআনের মাস, কোরআন নাযিলের মাস। আর কোরআনকে নাযিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবে কদর। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি কোরআনকে সবে কদরে, লাইলাতুল কদরে নাযিল করেছি। আল্লাহ তাআলা বলেছেন, জিজ্ঞেস করছেন শ্রোতাকে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে শ্রোতা, তুমি কি জানো? হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন যে শবে কদরের মর্যাদা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার মাস থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ কেউ যদি ইবাদত করে, এক রাত্রিতে, এক রজনীতে ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার মাস ইবাদত করলে যে পরিমাণ নেকি হয়, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা বান্দাকে দান করেন। হাদিসে পাকে বলা আছে বুখারী শরীফের মধ্যে, মান ক্বালা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান কুতিবা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি শবে কদরে রাত্রি জাগরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সব গুনাহগুলো মাফ করবেন। ঈমানের সাথে এবং ইহতিসাব, পরকালের উপর বিশ্বাস রেখে সওয়াবের নিয়তে যদি তিনি শবে কদরে রাত্রি জাগরণ করে, তাহলে তার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া হবে। সবাই তো মুসলমান একরাম, আজকে 25 রমজান চলছে, আগামীকাল 26 রমজান, এবং তার ওই রজনীটাই সম্ভাব্য 27 রজনীটাকে আমরা শবে কদর বলে আমাদের দেশের মানুষ খুব এই রাত্রিতে ইবাদত বন্দেগী করে থাকে। যদিও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান, যে তোমরা শবে কদর তালাশ করো রমজানের শেষ দশকে। এবং বেদর রজনীতে তালাশ করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর যদি কেউ পেতে চায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদত ছিল, আমল ছিল, সে আমল যদি কেউ পালন করে, সেটা হলো ইতিকাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সারাটা জীবনই ইতিকাফ করেছেন। রমজানের শেষ দশকে, শেষ 10 দিন ইতিকাফ করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। এবং শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত বন্দেগী করতেন, হাদিসের মধ্যে আসছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমরকে বেঁধে নিতেন এবং তার স্ত্রীদেরকে জাগ্রত করে দিতেন, এবং সঙ্গে সাথে স্ত্রীদেরকে জাগ্রত করে দিতেন। এবং হাদিসে পাকের মধ্যে এটা পাওয়া যায় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে যে পরিমাণ পরিশ্রম করতেন ইবাদতের ক্ষেত্রে, অন্য কোন সময় অন্য 20 দিনে এত পরিশ্রম করেন নাই। সুতরাং পরিষ্কার বোঝা যায় যে সারা বছরের মধ্যে রমজানের শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদের জন্য মুখ্য একটা টাইম। যদিও আমাদের সামনে ইফতারি এটা একটা আমাদের সামাজিক একটা অবস্থা, কিন্তু মূল হলো আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা কাজ করব। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন পাই হবে আমাদের মূল মাকসাদ। কারণ ইফতারের আগে শবে কদরে আল্লাহ তাআলা বহু মানুষকে মাফ করে দিবেন, বহু মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আমরা চেষ্টা করব শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ক্ষমা করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান পাইলো, রমজান পেয়ে তার জীবনে পুরো করতে পারলো না, সে ধ্বংস হবে। এই জীবনে ইসলামের কোন রকম হচ্ছে সাথে সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আমিন, ইয়া আল্লাহ দোয়া কবুল করো। দেখতে বিভাগ বলেছেন, কেউ তার বৃদ্ধ পিতামাতাকে পেল, কিন্তু বৃদ্ধ পিতামাতাকে পেয়ে তার খেদমত করে জান্নাত কামাইতে পারলো না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ধ্বংস হোক,
সেও এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হোক। আল্লাহ রাসূল বলেছেন আমিন, অর্থাৎ কবুল কর। এই জন্য পিতামাতার খেদমত খুব গুরুত্বপূর্ণ। যত কাজই করি না কেন, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মানব সেবা করি, কিন্তু পিতামাতার খোঁজ খবর নেই না, তাদের সাথে ভালো ব্যবহার করি না, দুর্ব্যবহার করি, তাহলে কিন্তু আমিও রাসূলের বদোয়ার শামিল হই। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সিঁড়িতে পা রাখছিলেন তখন বলছেন আমিন। জিজ্ঞেস করা হলো যে বারবার আপনারা আমিন বলছেন, বলছে কারোর সামনে আমার নাম উচ্চারণ করা হয়, আর নাম উচ্চারণ করার সময় আমার প্রচুর শিখ পড়ে না, সেও ধ্বংস হবে। এটা রাসূলের নাম আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আসলেই তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ পড়তে হবে। বর্তমান হাজির এই জন্য এই মাহে রমজানে আমরা বেশি বেশি করে এরকম কোরআনে কারীমের তেলাওয়াত করব, কারণ এই মাস তো কোরআন নাযিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা রমজান হলো সেই মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য, সত্য ও মিথ্যার মাঝে ব্যবধান করার জন্য। আল্লাহ শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে এই মাসে পাবে সেজন্য এই মাসে অবশ্যই রোজা রাখবে। আর যদি কেউ অসুস্থ থাকে, মুসাফির থাকে, সে পরবর্তীতে রোজা আদায় করবে। এই মাসে রোজা যদি কেউ ভাঙে, ইচ্ছাপূর্বক পানাহার করলো, ইচ্ছাপূর্বক স্ত্রী সহবাস করলো, তাহলে তাকে লাগাতার কি করতে 2 মাস রোজা রাখতে হবে। সামর্থ্য নেই, যদিও বলা আছে যে এরকম 7 জন মিসকিন খাওয়ার কথা বলা আছে, কিন্তু এটা কার জন্য? ওই ব্যক্তির জন্য যে রোজা রাখতে পারে না। হ্যাঁ, এই রোজার আমার সিস্টেমটা হলো একটা রোজা রাখতে গিয়ে যদি মাঝখানে যদি আবার কাজা করে ফেলে, আবার নতুন করে শুরু করতে হবে, খুব কঠিন। এই জন্য রাসূল বলেছেন, কেউ যদি রমজান পায়, পাওয়ার পরে যদি রমজানের একটা রোজা কোনো কারণে ছুটে যায়, করে নাই, তাহলে সারাটা জীবন যদি রোজার জন্য কাজা করে, তাহলে রোজা আবার আদায় করতে পারবে। এত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা এই মাসে কোরআন তেলাওয়াত করব। 4টা আমলের ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায়, বেশি বেশি করে করতে বলা হয়েছে। একটা হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ইয়া আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। 2 নম্বর কালিমা তাইয়্যিবা সিটি বেশি বেশি করে করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, যেটা আমরা তারাবির মধ্যে প্রতিদিন আমরা চাই আল্লাহর কাছে। ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। এই 4টা কাজ বেশি বেশি করে করতে হবে। আর গুনার কাজ পরিহার করতে হবে, গুনাহমুক্ত জিন্দেগি। এই রমজান আমাদের শিক্ষা দেয় গুনাহমুক্ত জিন্দেগি যাপনের জন্য। একটা মাস সিয়াম সাধনা করে, অনুশীলন করে আমাদের গুনাহমুক্ত বাকি 11টা মাস কাটাতে পারি। সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, তারপরে নেশা, মাদক, এগুলো থেকেও আমাদের দূরে থাকতে হবে। সাথে সাথে আমাদের যে এলাকা আছে, সেই এলাকাকে পরিচ্ছন্ন রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মরার আগে হলেও, তুমি মরে যাচ্ছো, কিয়ামতের আগে হলেও একটা গাছ লাগাও। গাছ লাগানোর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। এই জন্য পরিবেশকে সুন্দর রাখার কাজ। আর নাযিফু আফনিয়াতা বিয়ুতিকুম, রাসূল বলেছেন তোমরা তোমাদের আঙ্গিনাকে পরিষ্কার রাখো। যদি আঙ্গিনাকে পরিষ্কার রাখতে বলা হয়, তাহলে ঘরের ভিতরে অবস্থা নেই। হ্যাঁ, ঘরের ভিতরে আরো পরিষ্কার রাখতে হবে। আমরা দেখা যায় আশপাশের ময়লা যেখানে সেখানে ময়লা ফেলে দিই, যেখানে সেখানে কলার ছিটকে ফেলে দিই, যেখানে সেখানে আমরা দুর্গন্ধ যুক্ত করে ফেলি। এই জন্য এই ব্যাপারেও আমাদের সচেতন হতে হবে। কারণ الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق। বুখারীর হাদিস যে ঈমানের ৭৩টা শাখা আছে, তার মধ্যে একটা শাখা, উত্তম শাখা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আরেকটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে ছড়িয়ে উঠায় দেওয়া, এটাও আরেকটা ঈমানের গুণ। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা এই রমজান মাসে বেশি বেশি করে দান সদকা করব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলের দানের অবস্থা ছিল কারিহিল মুরসালা, প্রবাহমান পানি। কিন্তু বেশি বেশি দান সদকা করব। তাদের উপর যাকাত ফরজ হয়েছে, রোজা ফরজ, যাকাতও ফরজ। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। এই জন্য যাকাত তাদের উপর ফরজ,
মাসআলা জেনে আল্লাহর রাস্তায় যাকাত দিব। সামনে যেহেতু ঈদ আসতেছে, ঈদুল ফিতর, এগুলো ফিতর আমরা আদায় করব, দেওয়া